নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব ফুলকপি মহারানী। খেতে অত্যন্ত সুস্বাদু হয় এইভাবে তৈরি করলে। আর এটা গরম গরম লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে। খুব সহজভাবে তৈরি করব আর খেতে অসম্ভব মজার এই ফুলকপি মহারানীটা। বিশেষ করে এই শীতের সিজনে ফুলকপির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। যদি রেসিপিটি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এবং একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে ফুলকপি। আমি একটা টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপি শুধু ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তো ফুলগুলোকে আমি একটু বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। আর বড় সাইজের দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লম্বা করে টমেটো নিয়েছি, বড় সাইজের একটা লম্বা করে কেটে। তো সবগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর এইদিকে যে ফুলকপিটা ছিল ওটা একটু গরম জলে আমি আর ভাপিয়ে নিচ্ছি না, আপনারা চাইলে ভাপিয়ে নেবেন। আমি ফুটন্ত জলে একটুখানি লবণ দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তাতেই যে এর কীটনাশক ওষুধের যে গুণাগুণ আছে সেগুলো কেটে যাবে। তো দেখুন, আমি ওটাকে ঢেকে রাখলাম। এদিকে একটা মশলা রেডি করব। মশলাটা এখানে দেব এক টুকরো আদা আর 7-8টা কাজু দিয়েছি আর 1 চামচ পোস্ত দেবো। এটাকে আমি শিলনোড়াতেই বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল। আপনারা গোবিন্দভোগ চাল, নুনিয়া চাল, যে কোনো ফ্লেভারযুক্ত আতপ চাল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে যেমন ভালো লাগবে তেমন সুস্বাদু হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তো ওটাকে আমি ধুয়ে নেব চালটাকে। এদিকে উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে গরম করে আমি প্রথমে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে এই যে গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, মানে ডুবিয়ে রেখেছিলাম ফুলকপিটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে দুটোকেই একসঙ্গে ভেজে নেব। তেলটা একটু বেশি করে দেবেন, তাহলে ভাজতে অসুবিধা হবে না আর একসঙ্গেই দুটো ভাজা হয়ে যাবে। তো ভাজাটা আমার হয়ে গেছে। এইবার আমি একটা থালাতে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, এখানে যে তেলটা আমার বাকি আছে ওটা আমি আর নষ্ট করব না। ওখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। জলটাও গরম হয়ে যাবে আর তেলটাও উঠে যাবে। নিচে যে লেগে গেছে সেগুলো আর নেব না, উপরের জলটাই আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। কড়াইটাকে পরিষ্কার করে এবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়ন থেকে যখন খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে টমেটো কাটাটাকে দিয়ে দিলাম। টমেটো একটু বড় সাইজের দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো আমি টমেটোটাকে একটু ভেজে নিলাম তেলের মধ্যে। এবার এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে দেবো পরিমাণ মতো প্রথমে লবণ, হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। যে বাটা মশলাটা ছিল কাজু বাদামের সেটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম। চিনিটা দেওয়ার জন্য নিরামিষ খাবারে স্বাদটা যেমন ভালো হয়, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর কালার হয়েছে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা অবশ্যই বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নেবেন, একটু গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে রেখে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি যখন মশলার থেকে তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো এবার মশলার মধ্যে খুব সুন্দর করে 2 মিনিট কষিয়ে নেব। মশলার সঙ্গে অবশ্যই চালটাকেও ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবার মশলা চাল কষানো হয়ে গেলে আলু ভাজা আর ফুলকপি ভাজাটাকে দিয়ে দিলাম। আর যে জলটা আমি রেখেছিলাম গরম করে, তেল জল ভাজার, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে তেলটা আর নষ্ট হলো না, এদিকে গরম জলটাও হলো। তো ওটা দিয়ে এটার মধ্যে আর বেশি জল লাগবে না। তেলের মধ্যে যে 2 বাটি জল দিয়েছিলাম সেটাই কিন্তু হয়ে গেছে। তো দেখুন 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকার পরে ঢাকাটা তুলে দেখুন প্রায় রান্নাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর হচ্ছে ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। তো আমি আর গরম মশলাটা ব্যবহার করলাম না। গ্যাসটাকে অফ করে আরও 2 মিনিট ঢেকে রেখেছিলাম। তো দেখুন তারপরে আমার অলরেডি রান্নাটা কিন্তু রেডি হয়ে গেল। খুবই ইজি রান্না করা যায়, খেতে অসম্ভব মজার লাগে ফুলকপি মহারানীকে এইভাবে রান্না করলে। যদি না খেয়ে থাকেন বন্ধুরা, অনুরোধ করব একবার তৈরি করে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু একটা খাবার। তো দেখুন এইবার গরম গরম এটাকে সার্ভ করে নিলাম। দারুণ একটা খাবার, গরম গরম লুচি পরোটার সাথে হলে তো আর কিছুই লাগে না, এমনকি গরম ভাতের সাথেও কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা খাবার। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করে দেবেন, আর যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।